আমারে তুমি কিসের ছলে পাঠাবে দূরে, আবার আমি চরণ তলে আসিব ঘুরে। সোহাগ করে করিছ হেলা, টানিবে বলে দিতেছ ঠেলা। হে রাজা তব কেমন খেলা রাজ্য জুড়ে। শুরু হলো আজকের শরণাগতে সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ। শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজ বুধবার 31 জ্যৈষ্ঠ 1429, ইংরেজির 15 জুন 2022, তিথি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র মূলা। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 37 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:18 হয়ে 7 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 3:33 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 এই ফেসবুকের পাতা থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলে, গল্প করে, আড্ডা মারে। সব দিন হয় না, কিন্তু অনেক দিনই হয়। যে কটা দিন পারে সে কটা দিন নিশ্চয়ই হয়। এবারে বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে ভারী চমৎকার একটি গল্প শুরু করব, সতী তুলসীর কাহিনী। তার মধ্যে শিবের ক্রোধের গল্প বলবো। শিব খুব রাগী দেবতা, আপনারা সকলে জানেন। হরি কেমন ভাবে তাকে শান্ত করলেন সেই কাহিনী শোনাবো আপনাদের। তার সূত্র ধরে পরে আরো অনেকগুলো কাহিনী খুলে যাবে। আজকে এইটুকুই, একটা ছোট কাহিনী, শিবের রাগ প্রশমনের কাহিনী। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তাঁর জীবনের নানান আখ্যান, টুকরো টুকরো ঘটনার কথা বলবো। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। একটা কথা বলে নি, সামনের রবিবার আপনাদের শরণাগতর দিন। সেই দিনের বিষয়, মানে আপনাদের চিঠির বিষয় হলো দান। দান নিয়ে 250 শব্দের মধ্যে একটি লেখা লিখবেন। আমি আবার মনে করিয়ে দিই, জ্ঞানের কথা লিখবার দরকার নেই। আপনাদের অভিজ্ঞতার কথা লিখতে পারেন, আপনাদের কল্পনার কিছু কথা লিখতে পারেন, অনুভূতির কথা লিখতে পারেন। জ্ঞানের কথা বলবার দরকার নেই। তাহলে এইবারে একটু গান শুনি, গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। শুরু করছি পুরাণ চিরন্তন। চিরন্তন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু হাজির। সে পুরাণ চিরন্তন শুরু করছে সতী তুলসীর উপাখ্যান দিয়ে। কিন্তু সতী তুলসীর কথা আজকে বলবো না, আজকে বলবো অন্য আর একটা কথা, মহাদেবের কথা, তার ক্রোধের কথা, সেই ক্রোধ প্রশমনের কথা। বিষ্ণুর অংশ থেকে এক মণি উৎপন্ন হন, তার নাম দক্ষ সাবর্ণী। তিনি খুব বিষ্ণু ভক্ত, পবিত্র, পুণ্যবান। তো তার বংশের একজন বৃষধ্বজ, তিনিও তার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের মতোই শিবের অনুগামী। এবং মহাদেব নিজে বৃষধ্বজকে একবারে নিজের ছেলের মতো স্নেহ করতেন। তার কাছে মহাদেব 3 যুগ কাটিয়েছিলেন, দিব্য 3 যুগ। কিন্তু ভক্তির বাড়াবাড়িটা তো ভালো কথা নয়। এই যে বৃষধ্বজ, ভগবান শিবের প্রতি তার যে ভক্তি, সেইটার একটা বাড়াবাড়ি ছিল। সেই বাড়াবাড়িটা কি? তিনি অন্য কোনো ধর্ম সহ্য করতে পারতেন না। মানে এরকম হয় না, হয়তো আমরা দেখি তো, যে আমার নিজের ধর্মটাই ধর্ম, তার বাইরে অন্য যা কিছু সেগুলো কোনো ধর্ম নয়, সেগুলোকে একেবারে উড়িয়ে দাও, সেগুলোকে মানবই না, সেগুলোকে অপমান করব, এরকম সব মানুষজন তো আছে আমাদের চারপাশে। তো বৃষধ্বজ সেই রকমের একজন মানুষ, খুব এককাট্টা, একগুঁয়ে নিজের ধর্মের ব্যাপারে। তো তিনি কি করলেন?
তিনি তো রাজা, তার আদেশে রাজ্যে অন্যান্য দেবদেবীর পুজো করা সব বন্ধ হয়ে গেল। ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হবে, মাঘ মাসে সরস্বতী পুজো হবে, সব বন্ধ হয়ে গেল। বিষ্ণু তার নিন্দা তিনি চারপাশে ছড়িয়ে দিতে লাগলেন। তো এইরকম অন্য দেবদেবীদের অপমান করা হচ্ছে। এতে সূর্যদেব খুব রেগে গেলেন। সূর্যদেব রেগে গিয়ে বৃষধ্বজকে অভিশাপ দিলেন, তুমি শ্রীহীন হও। তো বৃষধ্বজ শ্রীহীন হলেন, অর্থাৎ তার সমস্ত সম্পদ, সমস্ত তার রাজ্যের যা কিছু শুভ, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণময়, সেই সমস্তটা নষ্ট হয়ে গেল। যে রাজ্য ফুলে ফলে শস্যে সম্পদে ভরা ছিল সেটা একেবারে শ্রীহীন হয়ে গেল, লক্ষ্মীহীন হয়ে গেল। শ্রী মানে তো লক্ষ্মী। ভক্ত ছেলের মতো, সন্তানের মতো বৃষধ্বজ, তার এইরকম অবস্থায় শিব ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি তখন ত্রিশূল উঁচিয়ে সূর্যদেবকে আক্রমণ করে বসলেন। শিব তেড়ে আসছেন সূর্যদেবের দিকে। সূর্যদেব পালালেন, পালিয়ে তার বাবা কাশ্যপ তাকে সব কথা বললেন। তারপর দুজনে মিলে ব্রহ্মার কাছে চলে গেলেন। ক্রুদ্ধ শিব ত্রিশূল হাতে তাদের পিছু পিছু আসছেন ব্রহ্মলোকে। রণংদেহী মূর্তি। ব্রহ্মা, সূর্য, কশ্যপ সব ভয়ে কাঁপছেন। তখন তারা সকলে মিলে বৈকুণ্ঠ ধামে শ্রী নারায়ণের কাছে এলেন। নারায়ণের স্তব করতে লাগলেন। নারায়ণ আবির্ভূত হলেন, নারায়ণকে প্রণাম করে নিজেদের আসার কারণ ব্যক্ত করলেন। শুনছেন পুরাণ চিরন্তন, বৃষধ্বজের কথা, শিবের কথা, শিবের রাগের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, একটু গান শুনে নি। তো যেটা বলছিলাম, সকলে মিলে নারায়ণের শরণাপন্ন হয়েছেন। সূর্যদেব তো বটেই, তার সঙ্গে তার পিতা, এবং সেই অবস্থায় ওই যে শিব ত্রিশূল নিয়ে ছুটে আসছেন। তো নারায়ণ তাদের অভয় দান করে বললেন যে তোমরা শান্ত হও, শান্ত হও। আমার দ্বারাই তো জগৎ পালিত হয়। আমি একাধারে ব্রহ্মার রূপ ধরে সৃষ্টি করি, আবার শিবের রূপ ধরে সংহার করি। বিপদে পড়ে যে আমার শরণ নেয়, আমি সুদর্শন চক্র নিয়ে তার কাছে উপস্থিত হই, ভক্তকে বিপদ মুক্ত করি। তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের বর দান করলাম, আজ থেকে মহাদেব আর তোমাদের ভয় দেখাবে না। তো মহাদেব তো সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আর চোখ দুটো রাগে এবারে লাল টকটক করছে। ওই ষাঁড়ের পিঠ থেকে শিব নেমে এলেন, নেমে এসে নারায়ণকে প্রণাম করলেন। নারায়ণ তখন রত্ন সিংহাসনে বসে আছেন। সহচরীরা সেবা টেবা করছে, চামর দুলিয়ে বাতাস করছে, পান খাচ্ছেন। তার সভায় নাচ গান ইত্যাদি ইত্যাদি চলছে। তা শিব নারায়ণের পরে ব্রহ্মাকেও প্রণাম জানালেন। সূর্য খুব ভয় পেয়ে আছেন, তিনি খুব ভয় ভয় শিবকে প্রণাম করলেন। তারপরে শিবের স্তব করা শুরু হল। তা নারায়ণ বললেন যে শিব তুমি উপবেশন করো বলে একটা খুব ভালো আসনে তাকে বসালেন। তাকে চামর দুলিয়ে বাতাস টাতাস করা হতে লাগলো। স্তব শুনে উত্তম আসনে বসে বাতাস খেয়ে শিব শান্ত হলেন, প্রসন্ন হলেন। নারায়ণ শিবের মুখে নিজের প্রশংসা শুনে খুব তুষ্ট হলেন। কাটে তো উত্তম আসনে বসে হাওয়া টাওয়া খেয়ে, এবং নিশ্চয়ই কশ্যপ, সূর্য এদের যে বন্দনা সেই সমস্ত শুনে শিবের মাথাটা একটু ঠান্ডা হচ্ছে। তখন তিনি নারায়ণের স্তব গান করলেন। নারায়ণ খুব খুশি হলেন, হয়ে বললেন যে শিব তোমার কল্যাণের কথা জানতে চাওয়া মূর্খামি, কারণ তুমি নিজেই মঙ্গলময়। যে নিজে সমস্ত তপস্যার ফল দান করে তার কাছে তার তপস্যার কথা জানতে চাওয়ার কোনো মানে হয় না। যে নিজে জ্ঞান দান করে তার কাছে তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করারও কোনো মানে হয় না। তোমার নিশ্চয়ই কোনো বিপদ হয়নি, কারণ তুমি তো নিজেই মৃত্যুঞ্জয়ী। তা জানতে চাইছি এমন হন্তদন্ত হয়ে তুমি এখানে ছুটে এলে কেন? তো শিব বললেন, আচ্ছা আপনি তো সর্বজ্ঞ, আপনার কাছে কিছুই অজানা নয়। আমি যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার সেই অন্ধ উপাসক বৃষধ্বজকে সূর্য অভিশাপ দিয়েছে
শ্রীহীন করে দিয়েছে। নিজের ছেলেকে অভিশাপ দিলে কোনো বাবা স্থির থাকতে পারে আপনি বলুন? তাই সূর্যকে বধ করবার জন্য আমি ছুটে এসেছিলাম। সূর্য তার বাবার কাছে গেল, কাশ্যপ এবং সূর্য তারা ব্রহ্মার কাছে গেল, এখন সকলে মিলে আপনার আশ্রয়ে এসেছে। এখন তো আমি আপনার শরণাগত হয়েছে, তারা তো নিরাপদ হয়, তারা তো নিঃশঙ্ক হয়, তাদের তো কোনো ভয় থাকে না। কিন্তু আপনি সূর্যের অভিশাপে শ্রীহীন বৃষধ্বজের কথা একবার চিন্তা করুন। তো নারায়ণ একটু হাসলেন, হেসে বললেন যে শিব, তুমি রাজবাড়ি চলে যাও। এই যে তুমি এখানে এসেছো, এই সময়ের মধ্যে 21টা দিব্য যুগ অতিক্রম করা হয়ে গেছে। তুমি যার জন্য ছুটে এসেছো সেই বৃষধ্বজ মারা গেছে, তার 2 ছেলে ধর্মধ্বজ আর কুশধ্বজ পরম বৈষ্ণব হওয়ায় প্রাণে বেঁচে আছে, কিন্তু তারাও শ্রীহীন রাজ্যহীন হয়ে পড়েছে। এই অবস্থায় তারা তপস্যা করছে। তুমি যাও, তারা তাদের হয়তো শ্রী আর রাজ্য ফিরে পাবে সেই তপস্যার ফলে, তুমি চিন্তা করো না, তুমি যাও। তার মানে ভেবে দেখুন এই কাহিনীটা থেকে যে মানেটা দাঁড়ায় সেটা হচ্ছে অন্য ধর্ম সম্পর্কে অসহিষ্ণুতা কেমন ভাবে একটা গোলমাল পাকিয়ে তোলে। আর 2 নম্বর হচ্ছে এই যে আমরা নানান রকম ভাবি, এর প্রতিশোধ নিতে হবে, ওর প্রতিশোধ নিতে হবে। কদিনের জীবন, কদিনের জীবন, তাই নিয়ে আমরা এত হম্বিতম্বি, এত লাফালাফি, এত নানান রকম সব করি। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। ফিরে আসছি গানের পর স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ করবার জন্য। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করতে বসেছি মানুষের যথার্থ স্বরূপ, 2য় ভাগ, 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমরা দেখিতে পাই প্রতি দেশেই লোকে এই বেদান্ত দর্শনের মত গ্রহণ করিয়া বলে, আমি ধর্মাধর্মের অতীত, আমি বিধি নিষেধের অতীত, সুতরাং আমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারি। এই দেশেই দেখিবে অনেক নির্বোধ ব্যক্তি বলিয়া থাকে, আমি বদ্ধ নহি, আমি স্বয়ং ঈশ্বর স্বরূপ, আমি যাহা ইচ্ছা তাহাই করিব। ইহা ঠিক নহে, যদিও ইহা সত্য যে আত্মা শারীরিক, মানসিক বা নৈতিক সর্বপ্রকার নিয়মের অতীত। ইহা সত্য যে নিয়মের মধ্যেই বন্ধন, নিয়মের বাহিরে মুক্তি। ইহাও সত্য যে মুক্তি আত্মার জন্মগত স্বভাব, উহা তাহার জন্মপ্রাপ্ত সত্য, আর আত্মার যথার্থ মুক্ত স্বভাব জড়ের আবরণের মধ্য দিয়া মানুষের আপাত প্রতীয়মান মুক্ত স্বভাব রূপে প্রতীত হইতেছে। তোমার জীবনের প্রতি মুহূর্তই তুমি নিজেকে মুক্ত বলিয়া অনুভব করিতেছ। আমরা নিজেকে মুক্ত অনুভব না করিয়া এক মুহূর্ত বাঁচিয়া থাকিতে পারি না, কথা কহিতে পারি না, কিংবা শ্বাস প্রশ্বাসও ফেলিতে পারি না। কিন্তু আবার অল্প চিন্তায় ইহাও প্রমাণিত হয় যে আমরা যন্ত্রের মতো, আমরা মুক্ত নহি। তবে কোনটি সত্য? এই যে আমি মুক্ত, এই ধারণাটি কি ভ্রমাত্মক? একদল বলেন আমি মুক্ত স্বভাব, এই ধারণা ভ্রমাত্মক। আবার অপর দল বলেন আমি বদ্ধ ভাবাপন্ন, এই ধারণাই ভ্রমাত্মক। ইহা কিভাবে সম্ভব? মানুষ প্রকৃতপক্ষে মুক্ত। মানুষ পরমার্থত মুক্ত ব্যতীত আর কিছুই হইতে পারে না, কিন্তু যখনই তিনি মায়ার জগতে আসেন, তখনই তিনি নামরূপের মধ্যে পড়েন, তখনই তিনি বদ্ধ হইয়া যান। স্বাধীন ইচ্ছা কথাটি ভুল। ইচ্ছা কখনো স্বাধীন হইতেই পারে না। কি করিয়া হইবে? প্রকৃত মানুষ যখন বদ্ধ হইয়া যান, তখনই তাহার ইচ্ছার উদ্ভব হয়, তাহার পূর্বে নহে। মানুষের ইচ্ছা বদ্ধ ভাবাপন্ন, কিন্তু উহার মূল অধিষ্ঠান নিত্যকালের জন্য মুক্ত। সুতরাং বন্ধনের অবস্থাতেও এই মহাজীবনেই হোক, দেবজীবনেই হোক, স্বর্গে অবস্থানকালেই হোক, আর মর্তে অবস্থানকালেই হোক, আমাদের বিধিদত্ত অধিকার স্বরূপ এই মুক্তির স্মৃতি থাকিয়া যায়। আর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই সেই মুক্তির দিকেই চলিয়াছি।
যখন মানুষ মুক্তি লাভ করে তখন আর সে নিয়মের দ্বারা কিরূপে বদ্ধ হইতে পারে? জগতের কোন নিয়মই তাহাকে বদ্ধ করিতে পারে না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডই যে তাহার। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর শরণাগত আমি আপনাদের সৌমিত্র বসু এখন শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার পার্শ্বদের কথা, তার সঙ্গে যারা ছিলেন, তার ভক্ত যারা ছিলেন তাদের কথা, তাদের সঙ্গে ঠাকুরের সম্পর্কের নানান কথা। যেমন তারকের কথা আপনাদের আগে বলেছি, ঠাকুরের ভক্ত। তো তারককে ঠাকুর বলছেন যে স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি। ওই যে বলেছিল যে ঠাকুর তো সুখ সন্ন্যাসী নন, ঠাকুর তো শুকনো সন্ন্যাসী নন, তিনি সংসারটাও মাথায় রাখেন, নানান রকম খুঁটিনাটি সংসারে সেটাও মাথায় রাখেন। তো সেই ঠাকুর তাই বলছেন যে আমি তো আছি, আমি তো পাশে আছি তোর ভরসা হয়ে, মা সব ঠিক করে দেবেন। মাঝে মাঝে বাড়িতে যাবি, যেমন যেমন বলে দেব তেমন তেমনটি করবি, দেখবি স্ত্রী সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। যেমন তারককে তেমনি রাখালকেও তার স্ত্রীর কাছে পাঠিয়েছেন যে ভয় কি, আমি তো আছি, আমি 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 দুস্তর সমুদ্রে আমি একেবারে ওই বাতিঘরের মতন আছি, বিপদের অন্ধকারে আমাকে দেখতে পাবি, সমস্ত রকম অসাফল্য তার মধ্যে আমি আছি, আমি আমি মঙ্গল স্বরূপ। যদি এই বিশ্বলোকে কোন শ্রী থাকে, সমস্ত বিরোধ আর বৈচিত্র্যের মধ্যে কোন শৃঙ্খলা থাকে, তবে আমি আছি, আমি। ঠাকুর নন, ঠাকুরের মধ্যে দিয়ে যিনি প্রকাশিত তিনি আছেন। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, এই বিজন ঘরে আঁধারো রাতে তার হাতখানি ঠিক আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, অফিসে কাজ করতো তারক ছেড়ে দিল। আর যখন রাখালের বেলায় কথা উঠল তখন ঠাকুরকে এসে জানাতেই ঠাকুর বলে না 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 না, খবরদার, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরছিস সে বরং শুনবো, তোর কারুর দাসত্ব করছিস, চাকরি করছিস, এ কথা যেন না শুনি। তাহলে তারকের বেলা, রাখালের বেলা চাকরি করা দাসত্ব, সেটা করা যাবে না। কিন্তু নিরঞ্জন চাকরি করে, কিন্তু নিরঞ্জন চাকরি করে মায়ের ভরণ পোষণের জন্য। ঠাকুর বলছেন মায়ের জন্য কর্ম করে, তাতে দোষ নেই। মা তো ব্রহ্মময়ী স্বরূপা। মা নেমে আয়, মা নেমে আয় বলতে বলতে একদিন হঠাৎ তারকের বুকে পা রাখলেন ঠাকুর। শুনছেন ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি আরো কথা বলবার জন্য। যা বলছিলাম, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একদিন তারকের বুকে পা রাখলেন। তারপরে তারকের জিভে নখাগ্র দিয়ে লিখে দিলেন বীজ মন্ত্র। ঠাকুর বলছেন কেমন ভাবে শুতে হবে, ভক্ত সন্তানদের শেখাচ্ছেন, আমরাও শিখে নিই এই সুযোগে। বলছেন প্রথমটা চিত হয়ে শুবি, চিত হয়ে শুয়ে শুয়ে ভাববি বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছেন। এইভাবে মায়ের ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়বি, দেখবি সুস্বপ্ন হবে। আর নাম করতে হবে, নাম করতে হবে, নাম শুনতে হবে, সদা সর্বদা নামের মধ্যে থাকতে হবে। রাত দুপুরে উঠে পড়েছেন কখন, তারক ছিল, তারককে ডাকছেন, ওরে তারক তারক তারক, আমাকে একটু গোপাল নাম শোনাতো, নারায়ণ নারায়ণ জয় গোপাল হরে, শোনা 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 শোনা। যদি কাউকে না পান দারোয়ানকে ডাকিয়ে আনছেন, আমাকে একটু রাম নাম শোনাও তো দারোয়ানজি, শুধু নাম, রাম 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 রাম, সীতারাম সীতারাম।
তো তারকের সবসময় খুব কান্না পায়। তার মনে হয় ঠাকুরের কাছে বসে একটু কাঁদে। কেন কাঁদবে সে জানে না, কিন্তু কাঁদতে ইচ্ছে করে। সেটা আনন্দের কান্না হতে পারে, সেটা দুঃখের কান্না হতে পারে। অহেতুক কান্না, কাঁদতে ভালো লাগবে বলে কান্না। তাই দিন সত্যি সত্যি বকুলতলার কাছে পোস্তার উপরে বসে খুব খানিকটা কাঁদল তারক। ঠাকুর ঠিক টের পেয়েছেন, বললেন, দেখ দিকিনি কোথায় গেল, হ্যাঁ কোথায় গেল তারক, কোথায় গেল দেখ দিকিনি। ডাকিয়ে আনলেন তারককে, কাছে বসালেন, বললেন, কাঁদছিস? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা নিয়ে ফিরে আসবো আবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এড়েদা, যাকে আড়িয়াদহ বলে, একটু সুন্দর করে বললে, মানে আসল নাম হচ্ছে আড়িয়াদহ, সেখানে বিষ্ণু বলে একজন থাকতো, ঠাকুরের খুব ভক্ত, ছোট ছেলে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই ধ্যানের কথা হচ্ছে তো নানান রকম ভাবে। তো বিষ্ণুর কথা বলি আপনাদের। বিষ্ণু সেবারে সাংঘাতিক ধ্যানে ডুবে যেতে পারত, মানে ধ্যানে কাঠ হয়ে যেত। সবাই ধাক্কা মারছে নিঃসাড়, কত ডাকাডাকি করছে সবাই, অবিষ্টু অবিষ্টু অবিষ্টু। কোথায় কে? নাকের নিচে হাত রাখো, নিঃশ্বাসের রেখাটুকু পর্যন্ত নেই। সবাই খবর দিতে ছুটেছে ঠাকুরকে। ঠাকুর এসে একবার ছুঁলেন, বিষ্ণু চোখ মেলল। একেবারে স্কুলে পড়ে, এরই মধ্যে এত, এ কেমন করে হয়? কতটুকুই বা সাধন ভজন করতে পেরেছে জীবনে? তো ঠাকুর বলছেন, পূর্বজন্মের সংস্কার গো, পূর্বজন্মের সংস্কার। তাই বলি শোনো, গভীর বনে ভগবতীর আরাধনা করছেন একজন, আরাধনা করছে সবের উপর বসে, মন কিছুতেই স্থির হচ্ছে না, নানা রকম সব বিভীষিকা দেখছে। শেষটায় মূর্তিমান বিভীষিকা বাঘ তাকে ধরে নিয়ে গেল। তো আরেকজন বাঘের তাড়া খেয়ে গাছের উপর চড়ে বসেছিল, সে ভাবলে এই ফাঁকে একটু সব সাধন করে নি, তো পুজোর সমস্ত উপকরণ তো তৈরি আছে, আচমন করে একটু বসে পড়ি সবের উপর। যেই ও কথা মনে এলো, তত্তর করে নেমে এলো গাছ থেকে, আচমন করে সবের উপর বসে জপ করতে লাগলো। জপ করতে শুরু করেছে কি করেনি, ভগবতী আবির্ভূত হলেন, বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, বর নাও। তো সে লোক বলে, মা এ কি কাণ্ড, ওই লোকটা অত খেটে পিটে অত আয়োজন করে তোমার সাধন করছিল, তোমার দয়া হলো না, বাগে ধরে নিয়ে গেল, আর আমি ওর ছাড়া আসনে বসে কি একটু জপ করলাম কি করলাম না, আমাকে দর্শন দিয়ে দিলে। ভগবতী তখন হাসি মুখে বললেন, বাছা, তুমি কি জন্মান্তরের কথা কিছু জানো? তুমি কত জন্ম আমার জন্য তপস্যা করেছ, তোমার মনে আছে? এই একটু শুধু বাকি ছিল, আজ এই দণ্ডে তা পূরণ হয়ে যেতেই আমার দর্শন পেলে। না বলো, কি বর পছন্দ? শুনলেন ঠাকুর রামকৃষ্ণের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠিপত্রের উত্তর। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র চিঠিপত্র যখন পড়ব তার আগে আপনাদের মনে করিয়ে দিই একটা কথা। সামনের রবিবারে আপনাদের চিঠির বিষয় হবে দান। দান নিয়ে 250 শব্দের মধ্যে একটি লেখা শুক্রবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। মনে রাখবেন, জ্ঞানের কথা বলবার দরকার নেই, আপনার অভিজ্ঞতার কথা, আপনার উপলব্ধির কথা, আপনার শোনা কোনো কাহিনী, গল্প, এই সমস্ত নিয়ে চিঠি লিখুন। দান এই বিষয় নিয়ে। এবারে পড়ি আজকের চিঠি। গত 29 মে তারিখে বৈরাগ্য নিয়ে আপনার বিশেষ শরণাগত অনুষ্ঠান সম্পর্কে কিছু জানাতে ইচ্ছা করছে। ইদানিং তরুণ প্রজন্মের আত্মহননের নেশা আজ যেন আমাদের সমাজের একটা অবক্ষয়ের দিকটিকে প্রকটিত করে তুলছে। আরো আরো উঁচুতে ওঠার আকাঙ্ক্ষা দিক বিদিক শূন্য করে তাদের ছুটিয়ে নিয়ে চলেছে, যেখানে সেখানে না আছে সম্পর্কের দৃঢ়তা, না আছে ভালোবাসার নির্ভরতা। অনেক অনেক সমস্যায় জর্জরিত হয়ে শেষ অস্ত্র হিসেবে গ্রহণ করছে নিজেকে শেষ করা। আজ আমাদের শুধু শুকনো মত তাদের উপর চাপিয়ে দিলে চলবে না,
সব ঘরে ঘরে অভিভাবকদের এগিয়ে এসে বাচ্চাদের হাত শক্ত করে ধরতে হবে। দাদা, আপনি সেদিন প্রাথমিক কাজটি করেছেন। শরণাগত পরিবার আজ বিরাট রূপ ধারণ করেছে। আমরা সকল সদস্য বন্ধুরা আপনার সঙ্গে সমাজের এই ব্যাধি দূরীকরণে যদি সামিল হই, তবে হয়তো কিছু করা যেতে পারে। শরণাগত পরিবারের মন নাড়া দেওয়া এই অনুষ্ঠানটির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলকে ভালো রাখুন সুস্থ বুদ্ধি দিয়ে। ইতি চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি, হাওড়া। চৈতালি দেবী, আপনার শরণাগতের কোন একটি অনুষ্ঠান, বৈরাগ্য নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম রবিবার। সেই অনুষ্ঠানটা আপনাকে ভেতরে ভেতরে উত্তেজিত করে তুলেছে। আমাদের প্রত্যেকেরই যে সামাজিক দায়িত্ব আছে, কর্তব্য আছে, সে সম্পর্কে আপনি আমাদের সচেতন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এইটুকু শুধু বলি যে এই যে আপনি চিঠি লিখেছেন, এইরকম কথাও আরো অনেকে বলছেন, বলে চলেছেন। ফলে অবক্ষয়ের চেহারাটাই সব নয়, হয়তো খুব প্রকট, খুব প্রবল, কিন্তু তার বিপরীত প্রান্তে একটা লড়াইয়ের চেহারাও কিন্তু আছে। এরপর বাইরে দূরে লাদাখ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে। টিক্সে গুম্ফার মধ্যে ঢুকে পড়েছি আমরা, মানে তোরণ দিয়ে ঢুকে তার চত্বরে। সেখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, বেশ অনেকটা উঠতে হবে, কিন্তু সিঁড়ি দিয়ে একটা ল্যান্ডিং এ পাক খেয়ে উঠে গেল একটা খোলা জায়গায়, আর আপনার দু চোখ ঝলসে গেল। না না, সেই ঝলসানোই কোনো জ্বালা নেই, বলতে পারেন আনন্দ আছে, আর আছে বিস্ময়। বিস্ময় কিরকম হয় না, হঠাৎ করে খুব সুন্দরের সামনে এসে দাঁড়ালে কিরম থতমত খেয়ে যেতে হয়। তবে নানা রঙে রঙিন এই সমস্ত নির্মাণের সঙ্গে তো আমরা পরিচিত। এই যে ওপরের তলায় দোতলায় এলাম, সেখানেও নানা রং দিয়ে তৈরি একটা কাঠামোর মাঝখানে একটা বিশাল ধর্মচক্র, সে একেবারে ছাদ থেকে নিচে পর্যন্ত। ধর্মচক্রটা দেখলে আপনার তো ঘোরাতে লোভ হবেই। ধর্মচক্র বুঝতে পারছেন তো, একটা রোলারের মতো হয় না, এটা একেবারে বিশাল বিশাল। ওই যে বললাম, ছাদ থেকে মাটি পর্যন্ত। ফিরে আসছি বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ধর্মচক্রের কথা বলছিলাম। টিক্সে গুহায় দোতলায় উঠে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভারী সুন্দর দেখতে এই ধর্মচক্রটি, একে তো বিশাল বড়, তার উপরে রংটাও দারুণ, লাল সোনালি লাল সোনালি। হ্যাঁ, লালের মধ্যে আবার সোনালি দিয়ে নানান রকম কাজ করা। আস্তে করে ঘুরিয়ে দিলেন, বাধ্য ছেলের মতো ঘুরতে থাকলো। আসলে হিন্দু মন্দিরে যেরকম ঘণ্টা, বৌদ্ধ গুম্ফায় তেমনি ধর্মচক্র। দেখলেই হাত দিতে ইচ্ছে করে, হয় বাজাতে নয় ঘোরাতে ইচ্ছে করে। না, এইটুকুই নয়, বলা বাহুল্য, এইটুকু কিছুতেই নয়, আরো একতলা উপরে উঠে যান। এইবারে আমি একটা কথা বলি, হয়তো আগেই বলা উচিত ছিল, কিন্তু ওই বেটার লেট দ্যান নেভার। এখানে আসতে গেলে কিন্তু সকাল 6টার সময় আসাটাই ভালো, মানে সকাল 6টার মধ্যে। এমনিতে তো 5টার সময় শরণাগত ঘুম ভাঙিয়ে দেয় রোজ, তখনই উঠবেন। এখানে আসতে আসতে আরো 1 ঘন্টা। কি বলছেন? শীতের দেশে অত সকালে লেপ কম্বল ছেড়ে ওঠা যায়? না, উঠতে একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু একবার আলসেমির মায়া ত্যাগ করে বাইরে আসুন, মন ভরে যাবে। আরে পাহাড়ের ভোর, তার কোনো তুলনা হয় নাকি? আর এই গুম্ফার উপরতলায় উঠে এলে দেখবেন, শুধু শুনবেন নয়, দেখবেন সকালবেলার প্রার্থনা সঙ্গীত, সকাল 6টার সময়। এটা শুরু হয় ওই ছাদে। শিঙা, 2জন বৌদ্ধ সন্ন্যাসী একটি করে ছোট শিঙা নিয়ে বাজাচ্ছেন। তাদের পরনে মেরুন রঙের কাপড়,
মাথায় হলদেটে রঙের অদ্ভুত কানঢাকা টুপি, আর সেই শিঙার শব্দ শুনে কুয়াশা তার ঘোমটা মুখ থেকে কৌতূহলে সরিয়ে বোঝবার চেষ্টা করছে এত মিষ্টি অথচ গম্ভীর আওয়াজটি কোথা থেকে আসছে। ছোট্ট সেই শিঙা, তার গায়ে আবার কি অপূর্ব সব ছবি আঁকা। সেই শব্দ শুনে চারপাশের আকাশ জেগে উঠছে, হাওয়া জেগে উঠছে, বহু নিচের ওই পৃথিবী জেগে উঠছে। সে যে কি আশ্চর্য অনুরণন সারা শরীরে জেগে উঠবে। তারপরে সেই দুজন শিঙা বাজিয়ে সন্ন্যাসী নেমে এলেন প্রার্থনা ঘরে, প্রেয়ার হল। হলুদ রঙের একটা বাড়ি, ভেতরে ঢুকে প্রায় চমকে উঠতে হয়। একটা বড় হল ঘর, মাঝখানের মেঝে দিয়ে প্রার্থনা মঞ্চের দিকে যাওয়া যায়। তার দুপাশে কাঠের পাটাতন, সেখানে শ্রমণেরা বসবেন। সারা ঘরে লাল, নীল, হলুদ নানান রঙের সব পবিত্র কাপড় ঝোলানো। একটা ব্যাপার আমি দেখেছি জানেন, বৌদ্ধ গুম্ফায় বা চার্চের মধ্যে ঢুকলে গলা আপনি যেন আস্তে হয়ে যায়। চারদিকে এমন একটা শান্ত স্তব্ধ পবিত্রতা যে মনে হয় নিঃশ্বাস ফেললেই বুঝি সেই পবিত্রতা ভেঙে যাবে। দেওয়াল জুড়ে বুদ্ধদেবের নানা ধরনের ছবি, অন্যান্য ধর্মগুরুদের ছবিও টাঙানো আছে। বিরাট বড় শিঙা নিয়ে বসে আছেন দু তিনজন, প্রার্থনা সঙ্গীতের সঙ্গে বাজবে সেই শিঙা। অপেক্ষা করি সেই প্রার্থনা শুনবার জন্য, কিন্তু সেই অপেক্ষা আপাতত শেষ হবার নয়, কারণ আপাতত শেষ হবে শরণাগত 92.7 বিগ এফএম এ আমার আগামীকাল। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। বিদায় নেবার আগে মনে করিয়ে দিই, আমাদের সামনের রবিবারে আপনাদের চিঠির বিষয় হল দান। দান নিয়ে আপনার অভিজ্ঞতার কথা, আপনার উপলব্ধির কথা, বই পড়া জ্ঞানের কথা নয়। 250 শব্দের মধ্যে লিখে পাঠাবেন। শুক্রবার সন্ধে 6টার মধ্যে সেই লেখা যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। দান। তাহলে আজকের মতো বিদায়। খুব ভালো থাকবেন সবাই।